তো অ্যাপ্রোচ টু আর্থ্রালজিয়া অর আর্থ্রাইটিস, তার সঙ্গে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইম্পর্টেন্ট টপিক। কিছু কিছু জিনিস তোদের আরও জানতে হবে রিগার্ডিং এসএলই, সেরোনেগেটিভ স্পন্ডাইলাস আর্থ্রোপ্যাথি, আর তার সঙ্গে আদার কিছু পার্ট অফ ভাস্কুলাইটিস। ঠিক আছে, ডিটেলসে না জানলেও হবে, বাট রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইজ ইম্পর্টেন্ট লং কোশ্চেন, তোদের জানতেই হবে। ঠিক আছে, কি হয় এটা? রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইজ এ chronic inflammatory disease, okay, of actually unknown etiology marked by symmetric peripheral polyarthritis। এই তিনটে ওয়ার্ডের মানে কি? সিমেট্রিক্যাল মানে দুই, বোথ লিম্বস উইল বি ইনভলভড। ঠিক আছে, আর কি হবে? পলি আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস কিরকম হয় আমরা বলি? মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস অ্যান্ড পলি আর্থ্রাইটিস। মোনো মিনস ওয়ান, on single joint involvement is monoarthritis. ঠিক আছে, if it is less than equals to 4 joint involvement it is called oligoarthritis. ঠিক আছে, if it is more than 5 joint involvement, polyarthritis. ঠিক আছে, so generally polyarthritis, symmetric and peripheral আমরা দুটো ভাগে ভাগ করি। যখনই এই রিউমাটোলজির ডিজিজগুলো পড়বো দেখবি কিছু কিছু কন্ডিশনে আমরা বলি যে পেরিফেরাল জয়েন্টস ইনভলভমেন্ট, আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল বলি। ঠিক আছে, পেরিফেরাল জয়েন্টস কোনগুলো? এলবো জয়েন্ট, রিস্ট, পিআইপি, ডিআইপি, এমসিপি জয়েন্ট, দিজ আর অল পেরিফেরাল জয়েন্ট। সেন্ট্রাল জয়েন্ট মিনস স্পাইনাল যে জয়েন্টসগুলো আছে, সার্ভাইকাল, ওকে, ঠিক আছে, লাম্বার, স্যাক্রাল, এগুলো হিপ জয়েন্ট, দিজ আর সেন্ট্রাল, আই মিন অ্যাক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট। ঠিক আছে, মোস্ট কমন, দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ক্রনিক ইনফ্লামেটরি arthritis. ঠিক আছে, so rheumatoid arthritis is a chronic autoimmune inflammatory condition that affects bilateral, symmetrical and peripheral joints. Okay, it has some articular and extra articular features. ঠিক আছে, কি কি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হয় পরে বলছি। ক্লিনিক্যাল ফিচার্স কি নিয়ে প্রেজেন্ট করে বা ইনসিডেন্স কোন এজ গ্রুপে বেশি হয়? অ্যারাউন্ড 25 to 55 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, ইনসিডেন্স ইজ মোর ইন দিস গ্রুপ অফ এজ। প্রেজেন্ট ইন সিমটমস কি হয়? ইনফ্লামেশন অফ জয়েন্টস, টেন্ডনস অ্যান্ড বার্সা। একটা জয়েন্টসের মধ্যে কি কি থাকে? হোয়াট আর দ্য পার্টস অফ এ জয়েন্ট? পড়েছিস তো অ্যানাটমিতে, বল, কেউ একজন বল। বোনস, কার্টিলেজ আর টেন্ডন, বার্সা, ওকে, অ্যান্ড সাইনোভিয়াল ফ্লুইডস। ওকে, ঠিক আছে, আর কি থাকে? আর্টিকুলার কার্টিলেজ কি? হোয়াট ইজ আর্টিকুলার কার্টিলেজ? দ্য কার্টিলেজ সারাউন্ডিং দিস, covering the bone around the within the joint, okay, that is called articular cartilage. So there will be arthritis, okay, polyarthritis, arthritis and arthralgia. What is the difference? Arthralgia kake bolbo? Arthritis, itis means inflammation. So if there is inflammation within a joint, inflammation এর signs কি? What are the signs of inflammation? মানে কি হবে? Joint will be red, hot, tender, আর কি থাকবে? মর্নিং স্টিফনেস। ঠিক আছে, পেশেন্ট কিভাবে হিস্ট্রি দেবে? মর্নিং স্টিফনেস মানে সকালবেলা উঠে হাতগুলো মনে হচ্ছে একদম জমাট বেঁধে যাচ্ছে, কাজ টাজ করতে অসুবিধা হচ্ছে। তারপর কি হবে? দ্যাট ইজেস উইথ অ্যাক্টিভিটি। কোনো কাজ টাজ করার পর দেখবি হাতটা, পেশেন্ট যেটা বলবে হাতটা ফ্রি হচ্ছে। ঠিক আছে, মানে দ্যাট ইজ কল্ড মর্নিং স্টিফনেস, অ্যান্ড আইডিয়ালি মর্নিং স্টিফনেস উইল বি মোর দ্যান 1 hour। ঠিক আছে, দিস ইজ দ্য ফিচার অফ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। Earliest involved joint, small joint, mainly rheumatoid arthritis mainly involves small joint. কোন কোন জয়েন্ট ইনভলভ হয়? হ্যান্ড, ইন দ্য হ্যান্ড কি কি হতে পারে? রিস্ট, ঠিক আছে, এটা কি এমসিপি, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এটা কি জয়েন্ট? প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আর সরি, এটা প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এটা কি? এমসিপি, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, তাহলে কোন কোন জয়েন্টগুলো ইনভলভ হয়? ডিআইপি ইনভলভ হয়। ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইজ ইউজুয়ালি স্পেয়ার্ড ইন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। ইফ ইট ইজ ইনভলভ, যদি দেখিস যে কোনো পেশেন্টের ডিআইপি ইনভলভ হয়েছে, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ হয়েছে, তাহলে আমাদের অন্য কিছু অল্টারনেটিভ ডায়াগনোসিস ভাবতে হবে, লাইক অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আছে, সো ইউজুয়ালি ইন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ডিআইপি ইজ স্পেয়ার্ড। ঠিক আছে, আর কি হয়? এটা যেটা বললাম, মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস অ্যান্ড পলি আর্টিকুলার। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হ্যাভ হাই নাম্বার অফ টেন্ডার সোলেন জয়েন্ট, যাদের ক্ষেত্রে
দেখা যায় তোর টেন্ডার সোলেন জয়েন্ট কাউন্ট ইজ মোর, রিউম্যাটয়েড ফ্যাক্টর অ্যান্টি সিসিপি ইজ পজিটিভ, তাদের ক্ষেত্রে কি হয় ফাংশনাল ডিসেবিলিটি উইল বি মোর। ঠিক আছে, পরে আসছে। Wrist, MCP, metacarpophalangeal and PIP joints are the most frequently involved. DIP joint usually spared, and there is flexor tendon tenosynovitis. ঠিক আছে, that is inflammation of tendon and synovium. Okay, that is called tenosynovitis, is a hallmark of rheumatoid arthritis. ঠিক আছে, কি কি ডিফর্মিটি হয়? প্রোগ্রেসিভ ডিস্ট্রাকশন অফ জয়েন্ট কি হয়, প্যাথোফিজিওলজিটা পরে আসছি। কি হয় এখানে? প্রোগ্রেসিভ ডিস্ট্রাকশন অ্যান্ড জয়েন্ট অফ ডিস্ট্রাকশন অফ জয়েন্ট অ্যান্ড সারাউন্ডিং স্ট্রাকচারস, যেখানে তোর আর্টিকুলার কার্টিলেজ রয়েছে, টেন্ডনস রয়েছে, সেগুলো ডিস্ট্রাকশন হলে কি হবে? দেয়ার ইজ সাম ইরিভার্সিবল ডিফর্মিটি লাইক সাবল্যাক্সেশন। সাবল্যাক্সেশন মানে কি? পার্সিয়াল ডিসলোকেশন। ওকে, সাবল্যাক্সেশন অফ এমসিপি জয়েন্ট দ্যাট লিডস টু আনলার ডেভিয়েশন। যদি কোনো একটা জয়েন্টের পার্সিয়াল সাবল্যাক্সেশন বা ডিসলোকেশন হয় তাহলে কি হবে? এই দিকটায় মুভ করে যাবে। যদি এখানকার কোনো জয়েন্টের হয় তাহলে টিপিক্যাল ফিচার্স হচ্ছে তো এখানে যদি কোনো জয়েন্টের পার্সিয়াল ডিসলোকেশন হয় তাহলে ডেভিয়েশন উইল বি অন দ্য আলনার সাইড। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড আলনার ডেভিয়েশন। ওকে, হাইপার এক্সটেনশন অফ পিআইপি জয়েন্ট মানে কি রকম হবে? প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা, ছবিগুলো দেখায় বুঝতে পারে। হ্যাঁ, এখানে এটা কি বলে? হাইপার এক্সটেনশন, এটা পিআইপি জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। সো দেয়ার উইল বি হাইপার এক্সটেনশন অফ প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন, হাইপার ফ্লেকশন অফ ডিআইপি জয়েন্ট। কি বলে এটা? সোয়ান নেক ডিফর্মিটি। ঠিক আছে, এটা যদি উল্টোটা হতো তাহলে কি হতো? সাপোজ এটা হচ্ছে তোর ফ্লেকশন, হচ্ছে ফ্লেকশন অফ প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড হাইপার এক্সটেনশন অফ ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, সেটাকে কি বলি? কি ডিফর্মিটি? বাটন হোল ডিফর্মিটি অর বাটনারি ডিফর্মিটি। ঠিক আছে, আরো অনেক রকম ডিফর্মিটিস রয়েছে, সেগুলো তোদের অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে বা পরীক্ষায় এলে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল সোয়ান নেক ডিফর্মিটি, বাটন হোল অর বাটনারি ডিফর্মিটি। ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছিস? দেয়ার ইজ সোয়েলিং। হ্যাঁ, এখানে সোয়েলিং আছে, আর তার সঙ্গে তুই যদি অন এক্সামিনেশন করিস টেন্ডানেস, সোয়েলিং অফ কোন জয়েন্টস? দেখ, এটা কিন্তু ইনভলভ হয়নি, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা কিন্তু ইনভলভ হয়নি। পিআইপি আছে, আর কোথায় আছে? এমসিপি। দেয়ার ইজ সোয়েলিং অফ এমসিপি অ্যান্ড পিআইপি জয়েন্ট, দ্যাট ইজ টিপিক্যাল অফ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। ওকে, অ্যানাদার থিং ইজ সাবল্যাক্সেশন অফ ফার্স্ট এমসিপি জয়েন্ট। ফার্স্ট এমসিপি জয়েন্ট কোনটা? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই জয়েন্টটা, তাই তো? Subluxation, that is partial dislocation of first MCP joint with hyper extension of first interphalangeal joint. কোনটা? ফার্স্ট ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এইটা, তাই তো? হাইপার এক্সটেনশন, দ্যাট ইজ কল্ড জেড ডিফর্মিটি। এই ডিফর্মিটিটা যদি থাকে তাহলে আমরা কি বলি? এটাকে জেড ডিফর্মিটি। ঠিক আছে, এটা পার্সিয়াল ডিসলোকেশন হবে, তার সঙ্গে হাইপার এক্সটেনশন অফ দিস ফার্স্ট ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, দ্যাট ইজ কল্ড জেড ডিফর্মিটি। আর কি কি লার্জ জয়েন্টস ইনভলভ হতে পারে? Usually rare but can involve shoulder and knee joint. Okay, axial skeleton usually spared, but if it is involved, কোন joint involved হবে? Cervical. Okay, sometimes it involves cervical joint and can leads to compression of spinal cord, that is cervical myelopathy. ঠিক আছে, যদি সার্ভাইকাল আমাদের জয়েন্টস ইনভলভ হয়, সেখানে যদি কম্প্রেশন হয় স্পাইনাল কর্ডে ডিউ টু ইনভলভমেন্ট অফ সার্ভাইকাল জয়েন্টস, তাহলে কি হতে পারে? সেখানে মাইলোপ্যাথি। কোনো একটা স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে কি বলি আমরা? মাইলোপ্যাথি। ওকে, দ্যাট ক্যান লিডস টু সার্ভাইকাল মাইলোপ্যাথি। আর কি কি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন? এগুলো যেগুলো বললাম তোদের আর্টিকুলার ম্যানিফেস্টেশন, তোদের যখন পরীক্ষায় লিখবি কি আসে? মেনলি ক্লিনিক্যাল ফিচার্স। ঠিক আছে, প্যাথোফিজিওলজি থাকতে পারে, নাও থাকতে পারে, আর তার সঙ্গে ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। মানেই হচ্ছে যখনই তোদের কোনো কোশ্চেনে ম্যানেজমেন্ট লিখতে বলবে, দুটো জিনিস লিখতে হবে, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। ঠিক আছে, আর যদি ট্রিটমেন্ট বলে আলাদা করে শুধু ট্রিটমেন্টই লিখবি, ডায়াগনোসিস লেখার দরকার নেই। ম্যানেজমেন্ট বললে দুটোই লিখতে হবে। ঠিক আছে, তো কি আসে? আর্টিকুলার অ্যান্ড এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন দুটোই লিখতে হবে ক্লিনিক্যাল ফিচার্স এলে। ঠিক আছে, কি কি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হতে পারে এবং কাদের ক্ষেত্রে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হওয়ার রিস্কটা বেশি? যাদের হচ্ছে আর্লি অনসেট অফ ডিসেবিলিটি, ওকে, যারা হচ্ছে স্মোকার, হিস্ট্রি অফ স্মোকিং অ্যান্ড টেস্ট পজিটিভ ফর রিউম্যাটয়েড ফ্যাক্টরস। ঠিক আছে, এদের ক্ষেত্রে হচ্ছে তোর এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হওয়ার চান্সেস ইজ মোর দ্যান আদার পিপল।
কি ম্যানিফেস্টেশন হয় মোস্ট কমন, দিজ আর মোস্ট কমন, দ্যাট ইজ সাবকিউটেনিয়াস নোডিউল। মোস্ট কমন এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন ইজ সাবকিউটেনিয়াস নোডিউল। ওকে, আর কি হতে পারে? সেকেন্ডারি জগরেন সিনড্রোম। জগরেন সিনড্রোম কি জানিস? Sicca, it is also called Sicca syndrome. It can leads to dry eyes, dry mouth, okay. Pulmonary nodule or anemia. So there are some constitutional features, that is weight loss, fever, fatigue, malaise, depression, cachexia, and fever is due to high grade of inflammation. ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। আর কি হতে পারে? তো নডিউল। কি নডিউল? সাবকিউটেনিয়াস নডিউল। দু রকম নডিউল হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে সাবকিউটেনিয়াস নডিউল, কোথায় হবে? ইউজুয়ালি ওভার দ্য তোর রিপিটেড ট্রমা, যে জায়গাগুলো আমাদের মানে বেশিরভাগ ট্রমার হতে পারে, যেমন এক্সটেন্সর সারফেস অফ দ্য আর্ম, অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস টেন্ডন কোথায় থাকে? কোন মাসেলের পার্ট? টেন্ডো অ্যাকিলিস, গ্যাস্ট্রোসোলিয়াস, তাই তো, গ্যাস্ট্রোনিমিয়াস অ্যান্ড সোলিয়াস। আর কি হতে পারে? স্যাক্রাল প্রমিনেন্স অ্যান্ড ফোরাম, যেটা বললাম এক্সটেন্সর সারফেস অফ দ্য ফোরাম। 30 to 40% কেসেস, মানে 30 থেকে 40% কেসে এটা দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের। আর কিরকম হবে নডিউলটা? ফার্ম হবে, নন টেন্ডার, অ্যাডহেরেন্ট টু পেরিঅস্টিয়াম, ঠিক আছে। এই জায়গাগুলোতে হবে, তুই যদি প্যালপেট করে দেখিস দ্যাট উইল বি ফার্ম বাট নন টেন্ডার, ওকে। Nodules can also be found in the lung, pleura, pericardium or peritoneum. Apart from subcutaneous part, it can also be found in the pericardium, peritoneum or pleura, okay. So next is Sjogren's syndrome, is defined by presence of either dry eyes, that is keratoconjunctivitis sicca, or xerostomia. Sjogren's syndrome can also present as কি হতে পারে? Dry eyes or dry mouth. Dry eyes means keratoconjunctivitis sicca or xerostomia in association with other connective tissue disorder like rheumatoid arthritis or SLE. পালমোনারি ম্যানিফেস্টেশন কি হতে পারে? তোরা যখন এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন গুলো লিখবি তখন আলাদা আলাদা ভাগ ভাগ করে লিখবি, ঠিক আছে। যেমন কনস্টিটিউশনাল কিছু হলো তোর ডার্মাটোলজিক্যাল লাইক সাবকিউটেনিয়াস নডিউল, ঠিক আছে। পালমোনারি কি মোস্ট কমন পালমোনারি ম্যানিফেস্টেশন ইজ কি বলে? প্লুরাইটিস অর প্লুরাল এফিউশন, ঠিক আছে। প্লুরাইটিস ইজ দ্য মোস্ট কমন পালমোনারি ম্যানিফেস্টেশন। প্লুরাইটিস হলে সেখানে কি হবে? আলটিমেটলি প্লুরাইটিস মানে ইনফ্লামেশন থেকে প্লুরাল ইফিউশন হবে, ঠিক আছে। আর কি হতে পারে? ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ, ওকে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ ইট ক্যান লিডস টু নিউমোকোনিওসিস, লাইক কাপলান সিনড্রোম বলে একটা টার্ম আছে, ঠিক আছে। কি হয় এখানে? মানে পালমোনারি নোডিউল, তার সঙ্গে যদি কোনো নিউমোকোনিওসিস ডিউ টু সিলিকা এক্সপোজার, মানে নিউমোকোনিওসিসের তো অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে যদি তো সিলিকা এক্সপোজার থেকে হয় দ্যাট ইজ কল্ড সিলিকোসিস, ঠিক আছে। তার মানে নিউমোকোনিওসিস ডিউ টু সিলিকা প্লাস হচ্ছে তোর পালমোনারি নোডিউল, দিস ইজ কল্ড কাপলান সিনড্রোম, ঠিক আছে। আর কি হতে পারে? ব্রঙ্কিওলাইটিস অর ব্রঙ্কিয়াকটাসিস ক্যান অকার। another extra articular manifestation, কার্ডিয়াক কি হতে পারে? যেটা বললাম তোর পেরিকার্ডিয়াম ইনভলভ হতে পারে, সেখান থেকে মোস্ট কমন হচ্ছে পেরিকার্ডাইটিস। ইট ক্যান অলসো ইনভলভ মায়োকার্ডিয়াম, দ্যাট ক্যান লিডস টু necrotizing or granulomatous myocarditis, and it can also involve valve. So most common valvular abnormality is mitral regurgitation, ঠিক আছে। এটা অনেক সময় তোদের কোশ্চেন আসে, মোস্ট কমন ভালভিউলার abnormality in rheumatoid arthritis is MR, that is mitral regurgitation, ঠিক আছে। other it can leads to vasculitis. Vasculitis কিভাবে প্রেজেন্ট করে? with some features of petechiae, purpura, digital gangrene or infarct, levodo reticularis, and it is more common in long standing disease, high positive rheumatoid factor, and there is low complement level. এদের ক্ষেত্রে তোর ভাস্কুলাইটিস বেশি হতে পারে। কি নিয়ে প্রেজেন্ট করে? পেটিচি, পারপিউরা, কোনো ডিজিটাল গ্যাংগ্রিন হতে পারে, ঠিক আছে, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। সো ভাস্কুলাইটিস ইজ অ্যানাদার এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, ঠিক আছে। হেমাটোলজিক্যাল কি অ্যাবনর্মালিটি হতে পারে? অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ঠিক আছে। ইট ইজ ইউজুয়ালি নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, ওকে। আর রেজড ইএসআর সিআরপি, দিস ইজ মার্কার অফ ইনফ্লামেশন, সবার ক্ষেত্রেই হতে পারে এটা। সো এখানে দিস ইজ পিকচুরিয়াল ডিপিকশন অফ দিস। নিউরোলজিক্যাল কি বললাম? সার্ভাইকাল মাইলোপ্যাথি। হেমাটোলজিক্যাল অ্যানিমিয়া হতে পারে। অ্যানাদার সিনড্রোম ইজ দেয়ার দ্যাট ইজ কল্ড ফেল্টি সিনড্রোম। হোয়াট ইজ ফেল্টি সিনড্রোম?
Felty syndrome is rheumatoid arthritis plus neutropenia plus splenomegaly. ঠিক আছে, this triad is called Felty syndrome. Okay, neutropenia, splenomegaly and rheumatoid arthritis. ঠিক আছে, GI vasculitis, osteoporosis, endocrine abnormality কি হতে পারে? hypogonadism or hypoandrogenism. renal abnormality কি হতে পারে তোদের? secondary amyloidosis or membranous nephropathy. ঠিক আছে, পালমোনারি বললাম, pleural effusion, pleuritis, ILD, interstitial lung disease, cardiac manifestation, pericarditis, myocarditis and valvular abnormality, that is mitral regurgitation is most common. ocular keratoconjunctivitis, sicca. oral হচ্ছে xerostomia, skin, rheumatoid nodule and purpura or pyoderma gangrenosum. So these are all extra articular manifestation of rheumatoid arthritis. ঠিক আছে, নেক্সট হচ্ছে ডায়াগনোসিস। আমার দেখে এই সিমটমস গুলো নিয়ে কোনো একটা পেশেন্ট এলো আমাদের আউটডোরে বা এমার্জেন্সিতে, তো দেখে মনে হচ্ছে ডিআইপি স্পেয়ার্ড আছে, একটা সোলেন টেন্ডার জয়েন্ট বাইল্যাটারাল সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, তার সঙ্গে কিছু কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। একটা জিনিস মনে রাখবি যে কোনো পেশেন্টের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হয়ে গেছে মানে পেশেন্টের ডিজিজটা কিন্তু এস্টাবলিশড অর লেট অনসেট, ঠিক আছে, অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো সেই সব ফিচার্সগুলো দেখে আমার মনে হচ্ছে এটা একটা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাহলে কিভাবে নেক্সট ডায়াগনোসিস কিভাবে করব বল? একটা একটা ক্লিনিক্যাল একটা হলো, ঠিক আছে, কিছুটা আমরা দেখলাম, কিছুটা হচ্ছে আমাদের ব্লাড টেস্ট করে দেখতে হবে। কি ব্লাড টেস্ট করব? মার্কার অফ ইনফ্লামেশন। কি কি ইনফ্লামেটরি মার্কারস বেশি হবে? ইএসআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ঠিক আছে, অ্যান্টি সিসিপি অ্যান্ড রিউম্যাটয়েড ফ্যাক্টর। ঠিক আছে, এইগুলো আমরা দেখলে কি পাবো? এলিভেটেড পাবো। আর কিছু স্কোরিং সিস্টেম আছে, ঠিক আছে, সেখান থেকে আমরা জানতে পারি। এসিআর ক্রাইটেরিয়া আমরা বলি, ঠিক আছে, আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি এসিআর ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? দেখ, 1 লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট স্কোর ইজ 0, 2 to 10 লার্জ জয়েন্ট। লার্জ জয়েন্ট স্মল জয়েন্ট জানিস তো কোনটা কোনটা? লার্জ জয়েন্ট স্মল জয়েন্ট, রিস্ট, তারপরে হচ্ছে এমসিপি, পিআইপি, ডিআইপি, দিজ আর অল মেটাটার্সাল। আর হচ্ছে তোর যেগুলো ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস রয়েছে সেগুলো হচ্ছে স্মল জয়েন্ট, ঠিক আছে, এলবো, শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, দিজ আর লার্জ জয়েন্ট। ঠিক আছে, তাহলে 1 লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট ইজ 0 পয়েন্ট, 2 to 10 লার্জ জয়েন্ট 1 পয়েন্ট, 1 to 3 স্মল জয়েন্ট ইজ 2 পয়েন্টস। ঠিক আছে, সেক্ষেত্রে যদি দেখা যায় তোর 4 to 10 স্মল জয়েন্ট 3 পয়েন্টস, আউট অফ মোর দ্যান 10 স্মল জয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। ইফ ইট ইজ নেক্সট হচ্ছে সেরোলজি। যদি এটা অফ করে দাও না, কি আছে, সেরোলজি হচ্ছে তোর ইএসআর, সিআরপি, সরি, রিউম্যাটয়েড ফ্যাক্টর আর অ্যান্টি সিসিপি। ইফ ইট ইজ নেগেটিভ, 0, ওকে। লো পজিটিভ, দ্যাট ইজ লেস দেন 3 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল, 2 পয়েন্ট, ওকে। যদি হাইলি পজিটিভ হয় 3 পয়েন্ট। অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, ESR CRP normal 0 point, ESR CRP raised 1 point. Duration of symptoms, if it is less than 6 weeks, so 0 point, if it is more than 6 weeks 1 point. ঠিক আছে, বোঝা গেল? প্যারামিটারস হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট, সেরোলজি, অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড ডিউরেশন অফ সিমটমস। এইগুলো সব তোদের টোটাল করে দেখতে হবে। ইফ ইট ইজ মোর দ্যান 6 out of 10, ঠিক আছে, দেন উই ক্যান ডায়াগনোজ অ্যাজ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। মোর দ্যান ইকুয়ালস টু 6 out of 10, ঠিক আছে। পরীক্ষা এলে কিন্তু এটা লিখতে হবে, এসিআর ক্রাইটেরিয়া ফর ডায়াগনোজিং রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। ওকে, আর কি করতে পারি আমরা? এগুলো বললাম, অ্যান্টি সিসিপি, এসআর সিআরপি রেজড হবে। আর কি করতে পারি? সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস, ঠিক আছে। সেখানে কি হয়? সাইনোভিয়াল ফ্লুইডটা করে আমরা কি কি দেখি? বায়োকেমিক্যাল কিছু মাইক্রো বায়োলজিক্যাল এক্সামিনেশন করে দেখি। কি হবে? As this is inflammatory condition, there will be raised PMN, that is neutrophil will be raised and total count will be very much high than other conditions. Like if it is osteoarthritis, যদি osteoarthritis হয়, ঠিক আছে, তো the WBC count usually less than 2000, but if it is rheumatoid arthritis, WBC count will be more than 5000 and even it can go up to 50,000. ঠিক আছে, এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর একটা কি হবে, যেটা বললাম তোর মোস্ট কমন সেল ইন সাইনোভিয়াল ফ্লুইড ইজ নিউট্রোফিল, ঠিক আছে। এটা থেকে আমরা কিছু ডায়াগনোজ করতে পারি। উই হ্যাভ টু রুল আউট আদার কন্ডিশন লাইক অস্টিওআর্থ্রাইটিস অর ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রোপ্যাথি লাইক গাউট অর সিউডো গাউট, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালিসিস করলে আমরা দেখতে পাবো নিউট্রোফিল প্রিডোমিনেন্ট একটা লিউকোসাইটোসিস হচ্ছে।
ঠিক আছে, ইউজুয়ালি মোর দ্যান 5000 ইট ক্যান গো আপ টু 50,000। আর যদি এটা অস্টিওআর্থ্রাইটিস হয় তাহলে WBC কাউন্ট উইল বি লেস দ্যান 2000। ঠিক আছে, জয়েন্ট ইমেজিং আমরা আর কি করতে পারি? ইমেজিং একটা এক্সরে করে দেখতে পারি। এক্সরেতে কি পাবো আমরা? যদি প্লেন একটা এক্সরে করি, পেরি আর্টিকুলার অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়া মানে কি? অস্টিওপেনিয়া মিন্স দেয়ার ইজ ডিক্রিজ ইন দ্য বোন ডেন্সিটি, বোন ডেন্সিটিটা কমে গেছে। ঠিক আছে, কর্টিক্যাল বোন ডেন্সিটি কমে গেছে। আর কি হবে? সফট টিস্যু সোয়েলিং, সিমেট্রিক্যাল জয়েন্ট স্পেস রিডাকশন, যে দুটো জয়েন্টের মাঝে যে স্পেসটা থাকে দ্যাট স্পেস উইল বি রিডিউসড। ওকে, আর কি হবে? সাবকন্ড্রাল ইরোশন। সাবকন্ড্রাল ইরোশন মানে destruction of some bony parts in the adjacent to joint. Okay, that is called subchondral erosion, or it can lead to joint subluxation. Subluxation means partial dislocation. ঠিক আছে, বোঝা গেল? পেরি আর্টিকুলার, এই পয়েন্টস গুলো তোদের লিখতে হবে। এক্সরে ফাইন্ডিংস কি পাচ্ছিস? পেরি আর্টিকুলার অস্টিওপেনিয়া, রেডিউসড জয়েন্ট স্পেস, আর কি হবে? সাবকন্ড্রাল ইরোশন অ্যান্ড জয়েন্ট সাবলাক্সেশন। এগুলো আমরা এক্সরেতে পাবো। এখানে দেখ এক্সরেতে কি আছে, এটা বুঝতে পারছিস? এটা নর্মাল এক্সরে নয়। এই জায়গাটা দেখ, একটা ইরোশন আছে, এটা প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সরে, স্ট্রেট এক্সরে। এটা কি আছে দেখ, এখানে একটা ইরোশন আছে, বুঝতে পারছিস? এখানেও আছে দেখ, দিস আর কল্ড ইরোশন। আর কি করতে পারি আমরা? অ্যাপার্ট ফ্রম এক্সরে উই ক্যান গো ফর আল্ট্রাসাউন্ড অফ দ্য জয়েন্ট অর এমআরআই। আল্ট্রাসাউন্ড এমআরআই করে কি ভালো বোঝা যাবে? এক্সরে করলে আমরা বোনটা ভালো বুঝতে পারবো, আল্ট্রাসাউন্ড এমআরআই করলে সফট টিস্যু কোনো ইনভলভমেন্ট হলে বুঝতে পারি। আল্ট্রাসাউন্ড করলে তুই আর্লি কোনো রিউমাটোলজিক্যাল চেঞ্জেস রয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। ঠিক আছে, দেখ এটা হচ্ছে আলনার ডেভিয়েশন, যেটা বলছিলাম, এটা সাবলাক্সেশন অফ জয়েন্টস। এখানে দেখ সোয়ান নেক ডিফর্মিটি, আলনার ডেভিয়েশন অফ এমসিপি জয়েন্ট, বাটন হোল ডিফর্মিটি। এটা কি? সাবকিউটেনিয়াস নডিউল। দেখ এক্সটেন্সর সারফেস অফ দ্য ফোরামে আছে। ঠিক আছে, ইফ ইউ প্যালপেট ইট উইল বি নন টেন্ডার অ্যান্ড ফার্ম। এখানে দেখ আরো মার্জিনাল ইরোশন অফ দ্য মেটাটার্সাল হেড। ইরোশন গুলো বুঝতে পারছিস? এখানে সাবকন্ড্রাল ইরোশন যেটা বললাম। ঠিক আছে, সাবকন্ড্রাল ইরোশন। এরকম তোদের অনেক সময় কোশ্চেন আসতে পারে, এরকম একটা ছবি দিয়ে দিল। ঠিক আছে, কি হোয়াট আর দ্য ডায়াগনোসিস, বা কোনো ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এরকম একটা ছবি দিল, সেটা জানিস তোরা এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো ক্লিনিক্যাল ফিচার্স ইনক্লুডিং আর্টিকুলার অ্যান্ড এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। ডায়াগনোসিস কিভাবে করব? কিছু ক্লিনিক্যাল পার্ট, কিছু ব্লাড ইনভেস্টিগেশন, ইএসআর, সিআরপি, রেস্ট, রিউম্যাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি প্লাস এসিআর গাইডলাইন, এসিআর ক্রাইটেরিয়া যেটা আছে, ডায়াগনোসিস হয়ে গেল। ঠিক আছে, আর কি বাকি থাকলো? প্যাথোফিজিওলজি। তোদের ট্রিটমেন্ট জানতে গেলে তার আগে প্যাথোফিজিওলজিটা জানতে হবে, কি কারণে হচ্ছে। ঠিক আছে, কি হয় অ্যাকচুয়ালি, প্যাথোফিজিওলজিটা একবার দেখে নে। দেখ, দিস ইজ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইজ কল্ড আননোন ইটিওলজি, অফ আননোন ইটিওলজি। তো কাদের ক্ষেত্রে বেশি হবে? সবার ক্ষেত্রে তো হবে না এটা। কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে হবে। কি কি রিস্ক ফ্যাক্টর? লাইক স্মোকিং, হ্যাঁ, কিছু এনভায়রনমেন্টাল ট্রিগার্স, ইনফেকশন। সেই তোর রিস্ক ফ্যাক্টরের সঙ্গে সেই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমাদের জেনারেল পপুলেশনে থাকে, সবার কি হবে? হবে না। যারা জেনেটিক্যালি প্রিডিসপোজড, জেনেটিক্যালি সাসসেপ্টেবল পারসন। কারা জেনেটিক্যালি সাসসেপ্টেবল? যাদের হচ্ছে জেনেটিক্সগুলো এরকম, যেমন HLA DR B1 রয়েছে জেনেটিক্স, হ্যাঁ, তাদের ক্ষেত্রে যদি এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো থাকে তাহলে কি হবে? নর্মালি তোরা ইমিউনিটিতে পড়েছিস, কি হয়, একটা বাইরে থেকে কোনো ফরেন বডি এলে প্রথমে কি আসে? ম্যাক্রোফাজ ডেনড্রাইটিক সেলস আছে। সেই ম্যাক্রোফাজ ডেনড্রাইটিক সেলসগুলো কি করে? অ্যান্টিজেনগুলোকে ধরে ধরে কাকে প্রেজেন্ট করে? টি সেলের কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে, তারপর কি হয়? টি সেল অ্যাক্টিভেশন হয়। টি সেল অ্যাক্টিভেশন হলে কি হবে? সেখান থেকে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স বেরোবে। ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্সগুলো কি কি আছে? ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, TNF, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা, TNF আলফা। সো এই তোর প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্সগুলো সেখান থেকে রিলিজ হবে। সেগুলো আবার কি করবে? সেগুলো দ্যাট ইনভাইটস মোর ইনফ্ল্যামেটরি সেলস লাইক নিউট্রোফিলস। ওকে, আর কি হবে? দ্যাট লিডস টু অ্যাক্টিভেশন অফ বি সেলস। ওকে, বি সেলস কি করবে? অ্যান্টিবডি সিক্রিট করবে। ঠিক আছে, সেটা এখানে দেখ, এটা বলা হয়েছে অ্যাক্টিভেটেড টি সেল প্রডিউস সাম ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স লাইক ইন্টারলিউকিন 6, 1, TNF আলফা অ্যান্ড স্টিমুলেট বি সেল। বি সেল স্টিমুলেশন হলে কি হবে?
বি সেলটা কোন সেলে কনভার্ট হবে? প্লাজমা সেল। প্লাজমা সেলটা কি করবে? অ্যান্টিবডি সিক্রিট করবে। সেই অ্যান্টিবডিটা কোন অ্যান্টিবডি হিসেবে পাই এখানে আমরা? রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্ড অ্যান্টি সিসিপি। ঠিক আছে, আর কি হবে? নেক্সট তোর এই যে একটা ইনফ্লামেটরি প্রসেস তৈরি হলো, সেই ইনফ্লামেটরি প্রসেসটা কি করবে? দ্যাট লিডস টু প্রোডাকশন, ডিক্রিজ প্রোডাকশন অফ হায়ালুরোনিক অ্যাসিড। তোরা জানিস হায়ালুরোনিক অ্যাসিড আমাদের জয়েন্টসের মধ্যে থাকে। যদি জয়েন্টের মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড কমে যায় তাহলে কি হবে? জয়েন্ট মোবিলিটি কমে যাবে। ঠিক আছে, আর কি করবে? দ্যাট লিডস টু ইনক্রিজড এমএমপি, দ্যাট ইজ ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ প্রোডাকশন, অ্যান্ড দিস লিডস টু কার্টিলেজ ড্যামেজ। এমএমপি ইজ ভেরি ডেঞ্জারাস। ওকে, আর কি হবে? প্লাজমা সেল প্রডিউস সাম অ্যান্টিবডি। ওকে, অ্যান্টিবডি, কিছু অ্যান্টিবডি প্রডিউস হলে কি হবে? সেটা অ্যান্টিজেনের সঙ্গে কম্বাইন করবে, একটা ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হবে, সেই ইমিউন কমপ্লেক্সটা আবার জয়েন্ট ডিস্ট্রাকশন করবে। ঠিক আছে, সো এগুলোর জন্য আমরা কি পাচ্ছি? স্টিমুলেশন অফ নার্ভ এন্ডিংস ইন দ্য সাবকন্ট্রাল বোন অ্যান্ড সাইনোভিয়াল মেমব্রেন। স্টিমুলেশন হলে কি হবে? নার্ভ এন্ডিং গুলো স্টিমুলেশন হলে কি হবে? ইনফ্লামেশনের জন্য পেন, দ্যাট লিডস টু জয়েন্ট পেন। ঠিক আছে, আর কি হবে? তোর ইনফ্লামেশন হলে কি হবে? সেখানে একটা ইফিউশন হবে, জয়েন্ট ইফিউশন হবে, দ্যাটস লিড টু প্যালপেবল জয়েন্ট ইফিউশন অর সোয়েলিং। ঠিক আছে, আর স্টিমুলেশন অফ নার্ভ এন্ডিং লিডস টু আর্থ্রালজিয়া। ঠিক আছে, all these inflammatory process leads to joint damage, recruitment of neutrophil T cells and other cells in the joint space, and finally what happens, একটা তোরা এর আগেও বলেছিলাম কোন একটা ইনফ্লামেটরি প্রসেসের ফাইনাল এ কি, যেমন লিভারে পড়েছিলিস তোর ইনফ্লামেশন হয়ে কি হয়? সেখানে ফাইব্রোসিস হয়ে যায়। সেরকম এখানে তোর এই ইনফ্লামেশন হওয়ার পর ফাইনালি আউটকাম যেটা হয়, একটা জয়েন্ট কার্টিলেজ হাইপারপ্লাসিয়া হয়। ঠিক আছে, জয়েন্ট কার্টিলেজ হাইপারপ্লাসিয়া হলে সেটাকে আমরা কি বলি? প্যানাস। দিস ইজ কল্ড প্যানাস ফর্মেশন। তোরা প্যাথোলজিতে পড়েছিস মোস্ট প্রবাবলি। তো এই প্যানাসটা কি করে? তারপর ফার্দার কার্টিলেজ অ্যান্ড সারাউন্ডিংস যে জয়েন্ট স্ট্রাকচার আছে সেগুলোকে ডিস্ট্রাকশন করে। ঠিক আছে, দিস ইজ ওভারভিউ অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস প্যাথোফিজিওলজি। বোঝা গেল? একটা রিস্ক ফ্যাক্টর কিছু থাকলো, স্মোকিং, তারপরে কোনো এনভায়রনমেন্টাল ট্রিগার্স লাইক ইনফেকশন, তার সঙ্গে জেনেটিক্যালি সাসসেপ্টেবল পারসন লাইক HLA DRB1, এটা থেকে কি হবে? একটা ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি হবে। ঠিক আছে, কোনো একটা অ্যান্টিজেন যদি থাকে, সেই অ্যান্টিজেনটা কে ধরবে? ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফাজ ধরে নিয়ে টি সেলের কাছে প্রেজেন্ট করবে, সেখান থেকে টি সেল অ্যাক্টিভেশন হবে। টি সেল অ্যাক্টিভেশন হলে কি হবে? সেখান থেকে কোনো তোর প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্সগুলো বেরোবে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, অ্যান্টি TNF আলফা বেরোবে, সেইগুলো কি করবে? বি সেল অ্যাক্টিভেশন হবে। আর কি করবে? তোর ডিক্রিজ প্রোডাকশন অফ হায়ালুরোনিক অ্যাসিড, ইনক্রিজ প্রোডাকশন অফ এমএমপি, and activation of B cell into plasma cell, that leads to antibody formation. This antibody reacts with antigen 2 from immune complex and further destruction of joint and cartilage, and ultimately this all leads to PANAS formation that also leads to destruction of joint. ঠিক আছে, সো এটা মোটামুটি ওভারভিউ অফ তোর রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, এইটুকু লিখতে পারবি তো? মানে এইগুলো একদম পুরোপুরি লিখতে হবে তার কোনো মানে নেই, তোরা যেটুকু বুঝেছিস সেটাই লিখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোর ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে কি কি দিই আমরা জানিস কিছু? কি ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য গোলস অফ ম্যানেজমেন্ট? একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট এত পেন নিয়ে এসছে, দেখবি সিভিয়ার পেন হয় পেশেন্টের। ঠিক আছে, পেন, জয়েন্ট স্টিফনেস, তাহলে কি করতে হবে পেশেন্টের? টার্গেট ইজ প্রাইমারি অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট ইজ টু টার্গেট লো ডিজিজ অ্যাক্টিভিটি অর ডিজিজ রিমিশন and reduction of inflammation or pain, preservation of function and joint deformity. ঠিক আছে, দেখবি লেট স্টেজ কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট হলে অলরেডি আঙুলগুলো বেঁকে বেঁকে গেছে, সোয়ান নেক ডিফর্মিটি হয়ে গেছে, তোর সাবলেক্সেশন হয়ে গেছে, অনেক রকম প্রবলেম, সেইগুলো যাতে না হয়। ঠিক আছে, উই হ্যাভ টু প্রিভেন্ট দিস ডিফর্মিটি অ্যান্ড প্রিজার্ভ দিস ফাংশন। ওকে, ড্রাগস, কি কি ড্রাগস ইউজ হয়? NSAID, কর্টিকোস্টেরয়েড অ্যান্ড আর কিছু জেনারেল মেজার্স, কন্ট্রোল অফ পেন, অপটিমাইজ ফাংশন। ঠিক আছে, NSAID কি কি ইউজ করি এবং কেন ইউজ করি? NSAID ইজ অনলি ফর সিমটোম্যাটিক রিলিফ। ঠিক আছে, NSAID ডাজন্ট প্রিভেন্ট ইরোশন অর অল্টার দ্য ডিজিজ। ঠিক আছে, NSAID একা ইউজ করা হয় না কখনো, ইট ইজ অলওয়েজ ইউজড অ্যালং উইথ ডিমার্ড। ওকে, নেক্সট ইজ কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড আমরা কি কখন ইউজ করি? ইউজুয়ালি ইউজড অ্যাজ লো ডোজ। ঠিক আছে, দেখ যে ডিমার্টসগুলো আমরা, ডিমার্টসের ফুল ফর্ম কি রে? তখন থেকে বলছি ডিমার্ট। ওকে, তো যখন আমরা ডিমার্টসগুলো ইউজ করি, দ্যাট হ্যাজ স্লো অনসেট অফ অ্যাকশন। ইউজুয়ালি ইট টেক্স 2 to 6 weeks
ঠিক আছে, জেনারেলি কাজ করতে 2 থেকে 6 সপ্তাহ কাজ লাগে, মানে সময় লাগে ডিমার্সের। সেই সময় আমাকে তো পেশেন্টকে রিলিভ করতে হবে, তার জন্য আমরা লো ডোজ স্টেরয়েড ইউজ করি অ্যাজ এ ব্রিজিং থেরাপি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ইউজুয়ালি 10 মিলিগ্রাম প্রেডনিসোলন ইজ ইউজুয়াল ডোজ। হায়ার ডোজ কখন আমরা ইউজ করি? যদি কোনো এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অলরেডি ডেভেলপ করেছে, লাইক পেরিকার্ডাইটিস অর প্লুরাইটিস ডেভেলপ করেছে, দেন উই ক্যান ইউজ হায়ার ডোজ। সিনথেটিক ডিমার্স আছে, কিছু বায়োলজিক্যাল ডিমার্স রয়েছে। ঠিক আছে, সিনথেটিক ডিমার্সের নাম বল। মেথোট্রেক্সেট আর সালফাসালাজিন, ডিপেনিসিলামিন আর অ্যাজাথিওপ্রিন, লেফলুনোমাইড আর গোল্ড ইউজ করা হয়, সাইক্লোস্পোরিন সামটাইমস ইউজড। হাইড্রক্সিক্লোরোকুইন বলেছিস? হাইড্রক্সিক্লোরোকুইন। ঠিক আছে, তাহলে কিভাবে কাজ করে? মেথোট্রেক্সেট ইনহিবিটস ডিএনএ সিনথেসিস। ঠিক আছে, কোনো একটা পেশেন্টের মেথোট্রেক্সেট দিচ্ছিস, স্টার্টিং ডোজ কি ইউজুয়াল হচ্ছে 7.5 আর 5 to 25 অবধি আমরা ইউজ করতে পারি। কোনো একটা পেশেন্টকে মেথোট্রেক্সেট দিলে তার কি কি মনিটর করতে হবে, কি কি মানে তোদের একটা, তোদের নয় তো, তোদের সিনিয়র ব্যাচের কোশ্চেন এসেছিল যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি কি ড্রাগ ইউজ করা হয়, তাদের কমন সাইড এফেক্টস কি। ঠিক আছে, তো সেগুলো জানতে হবে। কি কি সাইড এফেক্ট হতে পারে মেথোট্রেক্সেটের? মাইলোসাপ্রেশন হতে পারে, দ্যাট ক্যান লিডস টু প্যানসাইটোপেনিয়া। ঠিক আছে, লিভার অ্যাবনর্মালিটি, এলএফটি ডিরেঞ্জ হতে পারে, ইনক্রিজ এএসটি এএলটি হতে পারে। ঠিক আছে, আর কি দেখতে হবে? কোনো গ্যাস্ট্রিক আপসেট কিছু হচ্ছে কিনা। ওই জন্য আমাদের মনিটরিং করতে হবে কি, ফুল ব্লাড কাউন্ট অ্যান্ড এলএফটি, ইনিশিয়ালি মান্থলি, দেন এভরি 3 মান্থস। ঠিক আছে, আর একটা কি, যদি কোনো ইয়ং ফিমেল পেশেন্টকে তুই যদি মেথোট্রেক্সেট অ্যাডভাইস করিস, তাহলে কি আর একটা এক্সট্রা অ্যাডভাইস কি দিতে হবে? কন্ট্রাসেপশন অ্যাডভাইস, বিকজ মেথোট্রেক্সেট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। ঠিক আছে, এই ড্রাগসগুলোর মধ্যে কোন ড্রাগসগুলো সেফলি আমরা দিতে পারি প্রেগন্যান্সিতে? সালফাসালাজিন, উই ক্যান গিভ সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন অ্যান্ড প্রেডনিসোলন ইজ সেফ ইন প্রেগন্যান্সি। ওকে, আচ্ছা, কোনো পেশেন্টকে হাইড্রক্সিক্লোরোকুইন দিচ্ছিস, স্টার্টিং ডোজ ইজ 200 to 400 মিলিগ্রাম পার ডে। ইট ক্যান অলসো লিডস টু নসিয়া, ভমিটিং, ডায়রিয়া। ওকে, আর একটা কি হয় হাইড্রক্সিক্লোরোকুইন খেলে, যার জন্য আমাদের ইয়ারলি একটা আই চেক আপ করাতে বলি আমরা পেশেন্টকে। কি হয়, পড়েছিস ফার্মাকোলজিতে? হাইড্রক্সিক্লোরোকুইন ম্যাকুলোপ্যাথি অর রেটিনোপ্যাথি, কি বলে, বুলস আই রেটিনোপ্যাথি। ঠিক আছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মনিটর ফান্ডোস্কোপি বাই অ্যানুয়াল ফান্ডোস্কোপি এক্সামিনেশন। ঠিক আছে, সালফাসালাজিন also that leads to nausea, vomiting, rash, hepatitis. We have to monitor full blood count and LFT monthly for 3 months, then every 3 months. ঠিক আছে, মেনলি আমরা এই তিনটে ড্রাগ ইউজ করি অ্যাজ এ ট্রিপল থেরাপি, সেটা বলছি পরে। আর এগুলো রেয়ারলি ইউজ হয়, লেফলুনোমাইড, ডিপেনিসিলামিন, গোল্ড অ্যান্ড সাইক্লোস্পোরিন। হোয়াট আর দ্য বায়োলজিক্যাল ডিএমআরডি বল? অ্যান্টি টিএনএফ এজেন্ট। কি কি অ্যান্টি টিএনএফ এজেন্ট আছে? ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিম্যাব, গোলিমুম্যাব, সেট্রোজুলিম্যাব। ঠিক আছে, আর ইটানারসেপ্ট। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে তোর আমরা মানে প্যারেন্টাল ইউজ, ওরাল কিছু নেই। ঠিক আছে, আর কোনো একটা পেশেন্টকে আমরা অ্যান্টি টিএনএফ আলফা দেওয়ার আগে কি কনফার্ম করবো পেশেন্টের কোনো, বল কি আছে, কোনো ইনফেকশন হয়ে আছে কিনা, পারসিস্টেন্ট কোনো ইনফেকশন, ইমিউনোসাপ্রেশন আছে কিনা, লাইক টিউবারকুলোসিস আছে কিনা, কোনো হেপাটাইটিস বিসি আছে কিনা, সেগুলো কনফার্ম করতে হবে। ঠিক আছে, আর কি ইউজ করি আমরা? অ্যান্টি বি সেল থেরাপি, CD20, তাই তো? কি হয় এটা? রিটুক্সিম্যাব। রিটুক্সিম্যাব ডোজ ইজ 1 গ্রাম IV, রিপিট এভরি 2 weeks. ইনহিবিটর অফ টি সেল ইনহিবিটর ইজ অ্যাবাটাসেপ্ট। ইন্টারলিউকিন 6 ইনহিবিটর টোসিলিজুম্যাব, ইন্টারলিউকিন 1 ইনহিবিটর অ্যানাকিনভা। তোরা একটা জিনিস এখানে লক্ষ্য করেছিস, প্যাথোফিজিওলজিতে আমি যেটা বললাম, অ্যান্ড প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স যেগুলো, লাইক ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ঠিক আছে, TNF আলফা, এগুলোকে আমরা ইনহিবিট করছি ড্রাগস দিয়ে। ঠিক আছে, তাই জন্য তোর ট্রিটমেন্টের জন্য এই সব ড্রাগসগুলো ইউজ করা হচ্ছে। ইন্টারলিউকিন 1 ইনহিবিটর, ইন্টারলিউকিন 6 ইনহিবিটর, টসিলিজুম্যাব, অ্যান্ড হচ্ছে তোর টি সেল অ্যাক্টিভেশন, যেটা বললাম টি সেল অ্যাক্টিভেশন হয়, সেটাকে আমরা ইনহিবিট করতে হবে আমাদের, দ্যাট ইজ অ্যাবাটাসেপ্ট। তো হুইচ ড্রাগ টু ইউজ হোয়েন, কখন আমরা কোন ড্রাগটা ইউজ করবো? এই যে এতগুলো তোদের ড্রাগ বললাম, কনভেনশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ডিমার্স, কখন ইউজ করবি কোনটা, তো সেইটা দেখার জন্য আমাদের কিছু কিছু ফ্যাক্টরস দেখতে হবে, লাইক আর্লি রিউমাটয়েড আর্থ্রাইটিস অর এস্টাবলিশড অর লেট। আর্লি মানে লেস দ্যান 6 months, লেট অর এস্টাবলিশড হচ্ছে মোর দ্যান 6 months। আর একটা হচ্ছে ডিজিজ অ্যাক্টিভিটি কেমন আছে। ডিজিজ অ্যাক্টিভিটি দেখার জন্য আমাদের দেখবি কিছু ডিজিজ অ্যাক্টিভিটি স্কোরিং সিস্টেম আছে,
ঠিক আছে, সেখানে কিছু কিছু প্যারামিটার্স রয়েছে, লাইক কতগুলো জয়েন্ট ইনভলভ আছে, কতগুলো জয়েন্টে পেইন আছে, কতগুলো জয়েন্ট সোয়েলড হয়ে আছে, সেইগুলো দেখে আমরা একটা লাইক ডিজিজ অ্যাক্টিভিটি স্কোরিং 28 ডাস 28 স্কোরিং একটা আছে, আউট অফ 28 জয়েন্ট কতগুলো জয়েন্টস ইনভলভ আছে সেইগুলো আমাদের দেখতে হয়, সেটা থেকে আমরা বুঝতে পারি ডিজিজ অ্যাক্টিভিটি ইজ মাইল্ড, মডারেট অর সিভিয়ার। ওকে, আর কি দেখবো, পোর প্রগনোসিস। পোর প্রগনোসিস মানে কি, সব পেশেন্টেরই তো মানে প্রগনোসিস খারাপ হতে পারে না, কাদের হবে, যাদের ফাংশনাল লিমিটেশন মানে একদম জয়েন্ট ডিফর্মিটি হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না হাতে ঠিকঠাক ভাবে। এক্সট্রা আর্টিকুলার ডিজিজ, যেটা বললাম এক্সট্রা আর্টিকুলার ডিজিজ মানে লেট স্টেজ হয়ে গেছে অলরেডি, পালমোনারি ইনভলভমেন্ট হয়েছে, কোনো স্কিন ইনভলভমেন্ট হয়ে আছে, সেটা হতে পারে, বা পজিটিভ রিউম্যাটয়েড ফ্যাক্টর অর অ্যান্টিসিসিপি অলরেডি ডেভেলপ হয়ে গেছে, ঠিক আছে, দ্যাট দিজ আর কল্ড পোর প্রগনোস্টিক ফ্যাক্টরস। তো আর্লি আরএ, ফার্স্ট অফ অল আর্লি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস দ্যাট ইজ লেস দেন 6 মান্থস, কি করব আমরা প্রথমে দেখব ডিজিজ অ্যাক্টিভিটিটা কেমন, ঠিক আছে, লো, মডারেট অর হাই। আর একটা কি জিনিস দেখব, পোর প্রগনোস্টিক ফ্যাক্টর, যেগুলো বললাম পোর প্রগনোস্টিক ফ্যাক্টরস কিছু আছে কিনা, ঠিক আছে। ইফ ইট ইজ ডিজিজ অ্যাক্টিভিটি ইজ লো উইদাউট এনি পোর প্রগনোস্টিক ফ্যাক্টর উই ক্যান স্টার্ট ডিমার্ড মোনোথেরাপি। মোনোথেরাপি মানে তিনটের মধ্যে একটা আমরা ইউজ করতে পারি, লাইক মেথোট্রিক্সেট, সালফাসালাজিন অর HCQ হাইড্রক্সিক্লোরোকুইন, তিনটের মধ্যে মেথোট্রিক্সেট ইজ ইউজুয়ালি স্টার্টেড ফার্স্ট। ওকে, ইফ ডিজিজ অ্যাক্টিভিটি ইজ মডারেট উইদাউট এনি ফিচার্স অফ পোর প্রগনোসিস উই ক্যান অলসো স্টার্ট উইথ ডিমার্ড মোনোথেরাপি, ঠিক আছে। আর ডিজিজ অ্যাক্টিভিটি যদি মডারেট হয়, তার সঙ্গে পোর প্রগনোসিসের ফিচার্সগুলো থাকে, দেন উই হ্যাভ টু ইউজ কম্বিনেশন ডিমার্ড থেরাপি। কম্বিনেশন মানে কি, ট্রিপল কম্বিনেশন আমরা দিতে পারি, লাইক মেথোট্রিক্সেট প্লাস সালফাসালাজিন প্লাস হাইড্রক্সিক্লোরোকুইন, ঠিক আছে। আর যদি তোর ডিজিজ অ্যাক্টিভিটি হাই হয় উইদাউট পোর প্রগনোস্টিক ফিচার্স দেন উই ক্যান স্টার্ট উইথ ডিমার্ড মোনোথেরাপি অর মেথোট্রিক্সেট প্লাস HCQ, ঠিক আছে। আর যদি পোর প্রগনোস্টিক ফিচার থাকে তাহলে উই ক্যান ইউজ অ্যান্টি TNF আলফা অর ট্রিপল কম্বিনেশন থেরাপি, ঠিক আছে। তার মানে আর্লি আরএতে আমাদের অ্যান্টি TNF আলফার রোলটা খুবই কম, এক্সেপ্ট ইন হাই ডিজিজ অ্যাক্টিভিটি উইথ পোর প্রগনোস্টিক ফিচার্স উই ক্যান ইউজ অ্যান্টি TNF আলফা, আদারওয়াইজ কনভেনশনাল ডিমার্ড যেগুলো আছে সেটা দিয়েই হয়ে যায়, ঠিক আছে। কোথায় মোনোথেরাপি ইউজ করব আর কোথায় ট্রিপল আর কম্বিনেশন থেরাপি ইউজ করব, বোঝা গেল তো, ঠিক আছে। এটা হচ্ছে আর্লি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। আর যদি লেট বা এস্টাবলিশড আরে দেখিস, ঠিক আছে, এইগুলো এত কিছু তোদের জানার মানে এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট একটা জিনিস মনে রাখ যে যদি লো ডিজিজ অ্যাক্টিভিটি হয় উইদাউট পোর প্রগনোস্টিক ফিচার্স, আর যদি লো ডিজিজ অ্যাক্টিভিটি উইথ পোর প্রগনোস্টিক ফিচার্স অর মডারেট অর হাই ডিজিজ অ্যাক্টিভিটি হয়, তাহলে কি হবে দেখ, যদি লো ডিজিজ অ্যাক্টিভিটি হয় উই ক্যান স্টার্ট উইথ ডিমার্ড মোনোথেরাপি। মোনোথেরাপি দিয়ে স্টার্ট করলাম, তারপর আমরা রিঅ্যাসেস করলাম, ঠিক আছে, অ্যাসেস করে দেখলাম যে পেশেন্টের খুব একটা রেসপন্স হচ্ছে না, তখন কি করব, যে আরো দুটো আমাদের হাতে অপশন আছে কনভেনশনাল, সেটা আমরা ট্রিপল কম্বিনেশন করে দেবো, লাইক মেথোট্রিক্সেট, সালফাসালাজিন প্লাস হাইড্রক্সিক্লোরোকুইন, ঠিক আছে। তাতেও যদি না হয় তখন আমরা কি করব, অ্যান্টি TNF আলফা এজেন্ট অ্যাড করব, ঠিক আছে। অ্যান্টি TNF আলফা এজেন্ট অ্যাড করার পর আমরা রিঅ্যাসেস করে দেখব, যদি কোনো তোর কমপ্লিকেশনস অ্যারাইজ করে তখন কিন্তু আমরা অ্যান্টি TNF আলফা ইউজ করতে পারবো না, তখন কি ইউজ করব, অ্যান্টি TNF আলফা ছাড়া আর যে বায়োলজিক্যালগুলো রয়েছে লাইক অ্যান্টি ইন্টারলিউকিন 1, অ্যান্টি ইন্টারলিউকিন 6 সেগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। আর যদি হাই ডিজিজ অ্যাক্টিভিটি হয় উই ক্যান স্টার্ট উইথ ট্রিপল কম্বিনেশন থেরাপি, ঠিক আছে। ট্রিপল কম্বিনেশন থেরাপি দিয়ে তারপর রিঅ্যাসেস করব, সেখানে যদি দেখি ভালো রেসপন্স আছে উই ক্যান কন্টিনিউ দিস, ইফ রেসপন্স ইজ ভেরি পোর উই ক্যান অ্যাড অ্যান্টি TNF আলফা এজেন্ট, তারপর দেখা যায় যদি অ্যান্টি TNF আলফা দিয়ে কোনো কমপ্লিকেশনস হচ্ছে উই ক্যান ইউজ নন অ্যান্টি TNF আলফা বায়োলজিক ডিমার্টস, ঠিক আছে, বোঝা গেল এটা। মোটামুটি এটা হচ্ছে তোর ট্রিটমেন্ট পার্ট। প্রেগনেন্সিতে যেটা বললাম কোন কোন ড্রাগসগুলো সেফ, প্রেডনিসোলন, হাইড্রক্সিক্লোরোকুইন, সালফাসালাজিন আর সেফ ইন প্রেগনেন্সি, ঠিক আছে। মেথোট্রিক্সেট, লেফলুনামাইড আর contraindicated. That's why if you are using methotrexate in a young female rheumatoid arthritis patient, you have to always counsel the patient about contraception, okay, and we have to stop methotrexate at least before 3 months before planned pregnancy, ঠিক আছে। আদার ট্রিটমেন্ট কি, এটা গেল মেডিকেল পার্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কিছু করতে পারি, লাইক সাইনোভেক্টমি অফ দ্য রিস্ট অ্যান্ড ফিঙ্গার টেন্ডন সিটস, অস্টিওটমি দ্যাট ইজ কারেক্টিভ অস্টিওটমি, যেটা একদম ডিফর্মিটি হয়ে গেছে সেটা আমরা কিছুটা অপারেশন করে কারেকশন করতে পারি। আর আর্থোডেসিস, আর্থোডেসিস মানে কি, জয়েন্টের মাঝখানে যে স্পেসটা মানে কমে গেছে বা একদম ডিস্টর্টেড হয়ে গেছে সেটা দুটো জয়েন্টটাকে ফিউজ করে দিতে পারি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড আর্থোডেসিস।
or arthroplasty. ঠিক আছে, দিজ আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বল। ক্লিনিক্যাল ফিচার্স, প্যাথোফিজিওলজি, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, এই পার্টগুলো তোতে জানতে হবে। ঠিক আছে, ইন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট টু ইউর লং কোশ্চেন, মানে ফাইনাল প্রফে যদি কোশ্চেন আসে, অ্যান্ড ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস অলসো।